আসসালামু আলাইকুম। সাহসী প্রতীক চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদের মাঝে খুব বেশি কথা বলবো না। আসলে মনটা ভালো নেই। নেট বন্ধ করে দিয়ে যে তাণ্ডব লীলা স্টিম রোলার সরকার আমাদের কোমলমতি শিশুদের উপর চালিয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি সহ সামান্য 2 বছর 1 বছরের শিশু রক্ষা পায়নি। এই সরকার তার স্বৈরাচারের সমস্ত ধাপ শেষ করে এখন গণমানুষের রক্ত পিপাসু হয়ে উঠেছে। প্রতিদিনই কারো না কারো জীবন যাচ্ছে আমাদের এই স্বাধীন বাংলাদেশে। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কিছু স্থির চিত্র এবং কিছু ভিডিও দেখাতে চাই। সেদিন রাত্রে কি ঘটেছিল? ইন্টারনেট ডাটা বন্ধ করে দিয়ে যৌথ বাহিনী মহড়া, সমস্ত ঢাকা শহর গোলাগুলি, কামান, এই ভাঙচুরের দোহাই দিয়ে আমাদের ছাত্রদেরকে, শিশুদেরকে এবং ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রদেরকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে। তার সাথে ধিক্কার জানাই বাংলাদেশ সমস্ত প্রশাসনের, সশস্ত্র প্রশাসন বাহিনীকে, যারা একজনের উদ্দেশ্য হাসিলের জন্য আপনারা সবাই নিজেদের ভাই, নিজেদের বোন, নিজেদের পাড়া প্রতিবেশীদের গুলি করে হত্যা করছে। অনেক ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার, এবং তার উদ্দেশ্যে আমি কিন্তু একবার মাঠেও গিয়েছিলাম। সেখানে মেডিকেল থেকে বাদ পড়ার পরে আমি আর সেনাবাহিনীতে যোগ দিই নাই। তবে আজকের যে সেনাবাহিনীর রূপ, বৈশিষ্ট্য, সেইটা দেখে মনে হচ্ছে ওই সময় সেনাবাহিনীতে যোগ না দিয়ে আসলেই আমি অনেক গর্বের কাজ করেছি, ভালো করেছি, বা চাকরিটা না হয়ে অনেক ভালো করেছি। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আমি এত কথা বলতে চাই না। তাদের সৎ বুদ্ধির উদয় হোক, মানুষের জন্য কাজ করুক, এই দোয়া করি। তবে গ্রামের ভাষায় একটি কথা আছে যে রুই পোকা আছে না, উই পোকা, এটা নাকি ওই যে মরার আগে ফরিয়ে ওঠে। তো এখন বাংলাদেশ সরকারের মরার আগে ফরে কি বলে পাখা উঠে গেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, শেষ কামড় দিচ্ছে। আমি আমার ছাত্র ভাইদের বলতে চাই, আপনারা পথভ্রষ্ট হবেন না। হয়তো আমাদের বিজয় খুব একটি দূরে নয়, জাতি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। স্বৈরাচার সরকারের পতন সুনিশ্চিত, সেটা আজ হোক, কাল হোক, পরশু হোক, কিন্তু শুধু দরকার অপেক্ষা এবং আপনাদের আন্দোলনকে চালিয়ে যেতে হবে। কোনোভাবে পথভ্রষ্ট হওয়া যাবে না। জাতীয় ঐক্যের ডাক দিয়েছে ছাত্র জনতা, আপনারা সারাদিন সেই জাতীয় ঐক্যের ভিডিও আমি দীর্ঘায়িত করব না। এই বাংলাদেশের যে ক্রান্তিকাল চলছে, সারা বিশ্ব যেখানে নিউজ করছে, সেখানে বাংলাদেশের মিডিয়া এখনও দালালি রূপ ধারণ করেছে, দালালি রূপ ধারণ করছে। বিভিন্ন পেপার, পত্রিকা, নিউজ প্রিন্ট থেকে কিছু খবর আমরা পেলেও অরিজিনাল খবর কিন্তু পাচ্ছি না। কয়েকটি ভিডিও এবং কয়েকটি ছবি দেখে আমার ভিডিওটি আমি শেষ করব। কত মায়ের বুক খালি হয়েছে একটি শিশুকে বড় করা, তাকে জন্ম দেওয়া,
সে ছোটোর থেকে প্রাইমারি স্কুলে ভর্তি করা, তারপরে সেটা স্ট্রাগল করে হাই স্কুলে ভর্তি করা, কলেজ পার করে ইউনিভার্সিটিতে ভর্তি করা। একটা বাবা মার স্বপ্নকে বিসর্জন দিয়েছে এই জালিম সরকার। খুন করেছে শুধু আমার ভাই বোনদের না, খুন করেছে লাখো পরিবারের স্বপ্ন, খুন করেছে শত শত পরিবারের স্বপ্ন, পঙ্গুত্ব করেছে শত শত পরিবারের স্বপ্নকে। আপনাদের কাছে আকুল আবেদন করছি, আপনারা আন্দোলনটা চালিয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের জয় শহীদ। অনেক কিছু বলতে চাই, অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু বলতে পারি না, কারণ আমরা স্বাধীন দেশের পরাধীন নাগরিক। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং তাদেরকে ওই ট্যাগ মেরে যাচ্ছে, হয় বিএনপি নয় রাজাকার। এইগুলি আর কাজ করবে না ভাই। আমাদের নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের সময় জন্মও হয়নি, তারা অনেক স্মার্ট।